Easy mobile repair all over. Mobile repairing training center. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বক্স, এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে ঢাকা থেকে। তো এই ফোনটা হচ্ছে এমআই প্লে। এই ফোনটার ইএমএমসি প্রবলেম। এইটা ইএমএমসি প্রোগ্রামিং করার পরেও অনেকবার চেষ্টা করার পরেও ফোনটা অন করতে পারে নাই, যার কারণে আমার কাছে পাঠাইছে। তো এই কাজটা আমি জয়নাল ভাইয়ের মাধ্যমে করাবো। দেখতে পাচ্ছেন জয়নাল ভাই ইএমএমসি কাজের জন্য আসছিল। এই ব্যাচের তিনজন ইএমএমসি স্টুডেন্ট ছিল আর তিনজন নতুন স্টুডেন্ট ছিল, দেখতে পাচ্ছেন। তো এখানে জয়নাল ভাই যে কেবল যে সেটটা ফিটিং দিচ্ছে, ওই ফোনটাও নিজের হাত দিয়ে ইএমএমসি রিপেয়ার করছে। ওইটা হচ্ছে হটওয়ার R10। তো এই ফোনটা এমআই প্লে। এই ফোনটার ইএমএমসি আইসি হচ্ছে BGA 254। তো এইটাও জয়নাল ভাইয়ের হাত দিয়ে প্রোগ্রামিং করবে। এগুলো হচ্ছে ওনার পরীক্ষা। তো এটা BGA 254 যে আইসিটা, এই আইসিটা উনি খুলে রিবোলিং করে প্রোগ্রামিং করে তারপরে এটা বসাবে। ইনশাল্লাহ এই ভিডিওটা আমি আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপন করব, কিন্তু ভিডিওটা যে কারণে লং হয়ে যায়, যার কারণে আমরা প্রোগ্রামিংটা দেখাই না। এই ফোনের আইসিটা রাইট হইতে অনেক টাইম লাগে। এই ফোনটা বেশিরভাগ আইসিটা তোলার পরে আইএসপি সিলেক্ট না করে দিলে ফোনটা আইডেন্টিফাই হয় না ওই আইসিটা, যার কারণে আইএসপি সিলেক্ট করে দিলে ফোনটা আইসিটা রাইট হইতে অনেক টাইম লাগে। তো জনাল ভাই, হোয়াটসঅ্যাপটা কি অন হয়েছে আপনার হাতে? পুরোপুরি অন হয়েছে না? ডাম ফাইলের মাধ্যমে কাজ করছেন ইউএফআই বক্স দিয়ে? পুরোপুরি ওপেন হয়েছে। ফ্ল্যাশ করা লাগে? ফুল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই এখন আমি এই এমআই প্লেটা আপনাকে দেবো, কাজ করতে পারবেন? এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ না? আচ্ছা, যাই হোক। তো এইটা এখন আমরা খুলে আইসি তুলে রিবোলিং করে তারপরে কি করব, প্রোগ্রামিং করে তারপরে জাস্ট আমরা সাকসেস রিপোর্টটা দেবো নাকি বন্ধুরা? তো আমরা আইসিটা তুলে রিবোলিং করে তারপরে এটাকে আমরা জয়নাল ভাইয়ের মাধ্যমে প্রোগ্রামিং করাইয়া তারপরে জয়নাল ভাইয়ে দিয়ে লাগাবো। তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার কারণে আমাদের কিছু কাজ ক্যামেরার বাইরে করতে হয়। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এমআই প্লে এটা সম্পূর্ণ প্রোগ্রামিং শেষ, দেখতে পাচ্ছেন। আর এখানে মাদারবোর্ড ক্লিন করে রাখছে। তো জয়নাল ভাই, এই কাজটা কি, এই প্রোগ্রামিংয়ের ফুল কাজটা কি আমি করছি? না, এই ফুল প্রোগ্রামিং কাজটা আমি করছি। এটা ঢাকা থেকে একজন পাঠাইছে। এটা ঢাকা থেকে পাঠাইছিল। সেই কাজটা তো এই কাজটা আমি কিন্তু করি নাই, ঠিক আছে? এই প্রোগ্রামিং এর A to Z তোমার হাত দিয়ে করাইলাম, যার কারণে তোমার আত্মবিশ্বাসটা বাড়ে, ঠিক আছে? এই কাজটা যে করছে সেও তো ইউএফআই বক্স ইউজ করে, কিন্তু এই কাজটা হয়তো বা কোনো বুঝার ভুল হয়তো বা যে কোনো একটা কারণে এই কাজটা কি সমাধান হয় নাই, ঠিক আছে? যদি সমাধান হইতো তাইলে এখান পর্যন্ত কুরিয়ার সার্ভিসে পাঠাইতো না নাকি? তো এখন যদি এই কাজটা করে যদি মনে করো তোমার আনন্দ হয় যে সেটটা যদি অন হয়, তাহলে একটা মনে একটা আলাদা একটা জোর আসবে না? হ্যাঁ, অবশ্যই মনে ভিতরে আলাদা। ঠিক আছে, তাইলে এখন আইসিটা তুলে নিয়ে বসাও। আসলে এই কাজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার এক ভাই পাঠাইছে ঢাকা থেকে। তো কাজটা সরাসরি সম্পূর্ণ প্রোগ্রামিং থেকে শুরু করে এখানে যা যা কাজ ছিল সম্পূর্ণ কাজটাই আমি জয়নাল বাইরে দিয়ে করাইতেছি, কারণ ওনার আত্মবিশ্বাসটা যাতে বাড়ে। কারণ এই কাজটা একজন ইউএফআই ইউজারের কাজ, যে না পেরে ফেরত দিছে চেষ্টা করে, সেই কাজটা যদি জয়নাল ভাইয়ের হাতে উঠে তাহলে ওনার আনন্দটা অন্যরকম হবে এবং ওনার যে সাহসটা অন্যরকম হবে। আর এই আইসিগুলা বড় আইসি, ঠিক আছে? আমি বলি এই আইসিগুলা সবসময় মনে করো সোজা হিট দিবা, হ্যাঁ? অনেকেই হটগান কাইট করে হিট দেয়, ঠিক আছে? এই আইসিগুলা, বড় আইসিগুলা সবসময় সোজা হিট দিবা। সেটার মধ্যে বসে গেছে। ওই বক্সেই আবার প্যাকেট করে দিয়ে দেবো ইনশাল্লাহ, নাকি? অন হবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক।
সন্দেহ মনে হইলে হট গানটা রেখে দাও, দিয়ে আবার ভালো করে বসাও, সমস্যা নেই। ডটগুলো খালি দেখা গেলেই হবে। ঠিক আছে। ইএমএমসি আইসি, সিপিইউ আইসি, পাওয়ার আইসি এগুলো বসানোর পরে, সুন্দর করে বসানোর পরে 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম টাইম আমরা শুকনা হিট দেবো, ঠিক আছে? তাহলে আইসিটা দৌড় দেবে না, ঠিক আছে? আর যদি আগেই অনেকে ভুল করে, যেটা অনেক পেস্ট ইউজ করে, ঠিক আছে? অনেক পেস্ট ইউজ করে আর পেস্ট দিয়ে তারপরে হিট দিতে যায়, তখন সময় কি হয়, আইসিটা দৌড় দেয়। আর তখন সময় বাধ্য হয়ে সে কী করে, টুইজার দিয়ে ধরে, হ্যাঁ, টুইজার দিয়ে ধরে তারপরে কি করে, আইসিটার ব্যালেন্স রাখার চেষ্টা করে। তারপরে ওই হাতের ব্যালেন্সটা যদি একটু খারাপ থাকে আর হাতটা যদি নড়াচড়া করে, তখন সময়ই কি হয়, বলটা একটার সাথে আরেকটা জড়াই যায়, ঠিক আছে? এই কারণে সাকসেস রিপোর্ট কম আসে। আর এই যে শুকনা হিটে কি হইলো, 2-1টা বল মোটামুটিভাবে জ্বালাই হয়ে যায়, তখন সময় পেস্ট দিলেও দৌড়ায় না, ওই 2টা বল 3টা বলের সাপোর্ট থাকে। কারণ পেস্ট তো পিছলা জাতীয় জিনিস নাকি, অনেক পিছলা। আর হট গান দৌড়াবে না এরকম, হট গানটা আরেকটু স্লো ঘুরবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো স্মুথলি স্লো ঘুরবে, এই তো হাতের কবজি ঘুরবে, পুরা হাত কনি সহ ঘুরবে না, হাতের কবজিটা শুধু ঘুরবে স্মুথলি, আস্তে আস্তে, মানে যে জায়গা বাতাসটা লাগতেছে, হিটটা লাগতেছে, লেগে লেগে যাবে, ঠিক আছে? আর খুব স্পিডেও না, আবার একেবারে খুব স্লো না, খুব স্লো হইলে এক জায়গায় হিট পড়বে। তুমি যদি হাতটা ঘুরানোর পরে যদি মনে করো আইসিটা বসার পরেও অল্প একটু হিট পড়ে, তাহলে কিছু হবে না, হ্যাঁ। আর যদি এক জায়গা ধরে রাখো তাহলে ক্ষতি হতে পারে, ঠিক আছে? অনেকেই হট গানের মাপ নিয়ে ভিডিও চাইছেন, যে হট গানের কতটুকু হিট এবং কতটুকু বাতাস দিলে কাজ করব। ফোন দিয়েও অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কতটুকু হিটে আইসি তুলবো, কতটুকু হিটে পেস্টেড আইসি তুলবো। ইনশাল্লাহ আমি 2-1 দিনের মধ্যে একটা ভিডিও আনবো আপনাদেরকে এই হট গানের হিট এবং বাতাস নিয়ে, আপনাদের যে পারফেক্ট যেই সলিউশনটা দেবো ইনশাল্লাহ। আমি আমার মন থেকে আমি যেইভাবে এই হট গানের বাতাস এবং হিট দুইটাই যে কন্ট্রোল করি, আমার নিজের পদ্ধতি অনুযায়ী আপনাদেরকেও ওই সলিউশনটা দেবো, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। ব্যাটারিটা চার্জ আছে কিনা দেখো, একটু ব্যাটারিটা দেখো, হ্যাঁ, মাদারবোর্ডটা ওখানে রাখো। কারণ এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে, এটা আমার এখানে আসার পরও 2-3 দিন পরা ছিল, ব্যাটারিটা চার্জ নাও থাকতে পারে, আগে দেখে নাও। ঠিক মতো ধরছো? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা চার্জ ছিল না, আমরা এখন ব্যাটারিটা চার্জ দিছি, অনেকক্ষণ ধরে ব্যাটারিটা চার্জ দিছি, এখন আমরা দেখবো আমাদের ফোনটা অন হয় কিনা। আর আসলে আমাদের আইসিটা জয়নাল ভাই যেভাবে লাগাইছে, এইভাবে 100% ফোনটা অন হওয়ার কথা। তো যার কারণে আমরা ব্যাটারিটা পরে দেখলাম যে অন্য মিটার দিয়েও মাপলাম, তারপর দেখলাম যে ব্যাটারিতে একেবারেই চার্জ নাই। তো তারপরে আমরা ব্যাটারিটা চার্জে বসাইলাম, ব্যাটারিটা একেবারে বসে গেছিলো, একেবারেই চার্জ ছিল না। তো ব্যাটারিটা লাগিয়ে দেখো, তো আমরা একটু চেক দেবো। আসলে আমরা মিটার দিয়ে যখন চেক করছিলাম, হ্যাঁ, তখন সময় ভোল্টেজটা দাঁড়াইছিল না, মানে এমনিতেই এই মিটারটার একটা প্রবলেম, এই মিটারটা অটোমেটিক এই যে এই পার্সেন্টেজগুলো উঠে মাঝে মধ্যে।
আর যদি তবে এটা সমস্যা না, ইউজ করলে কয়েকদিন ইউজ করলে পরে বোঝা যায়, মানে ভোল্টেজ যখন সঠিক ভোল্টেজ যখন আসে তখন কিন্তু ভোল্টেজটা ধরে রাখে, মিটারটা নড়াচড়া করে না। এই কাজটা পাঠাইছে আমাদের কালাম ভাই, ঠিক আছে। ওই জায়গায় চাপ দিতে হবে পাওয়ার বাটনের ওই জায়গা। আর চার্জ যেহেতু আমরা এমনিতে উঠাইছি, তাহলে এত তো চার্জ হয় না, ইউএসবি কেবলটা লাগাও তারপরে অন করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সেটটা অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা অন হয়ে গেছে। চার্জারটা প্রবেশ করে রাখো। এই ফোনটা সরাসরি ওপেন হবে। আমরা ডাম ফাইল দিয়ে প্রোগ্রামিং করার পরে কি করছিলাম, ফাইল রাইট করছিলাম নাকি। আর এটা যদি ফাইল রাইট করে আমরা সরাসরি ওপেন না করি, তাহলে আমাদের অনলাইনে ফ্ল্যাশ করতে হবে। অনলাইনে ফ্ল্যাশ করতে হবে। তো জয়নাল ভাই, এটা কিন্তু ঢাকা থেকে আসছে, হ্যাঁ, মোহাম্মদপুর থেকে। তো কথা হচ্ছে এই কাজটা আপনার সামনে, এই বক্সটা খুলে, হ্যাঁ, আপনি নিজে কাজটা করলেন নিজের হাত দিয়ে, মানে এর জন্য সত্যি করে বলবা তোমার মনের মানে কি, মানে কোনো কথা আছে? আসলে আমি যে আজকে অনেক খুশি যে আমি এমন একটা কাজ আমি করতে পারছি। এখানে আসার পর এক চান্সে ফোনটা অন হয়েছে, কিন্তু ব্যাটারিটা দ্বিতীয়বার আইসি তোলাও লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, কিছু করা লাগে নাই, সেটটা এক চান্সে ওপেন হয়েছে। আর বিজিএ 254 এটা ছিল, ঠিক আছে, বিজিএ 254 ছিল। একটু ওয়েট করতে হবে, এটা এই ফোনটা অন হইতে একটু সময় লাগে, ঠিক আছে, একটু সময় লাগে। আর ফাইল রাইট হয়েছে কতক্ষণ বইটা, এটা 4 ঘন্টা, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। এই ফোনটা ফাইল রাইট করতে দিয়ে আমরা দুপুরের খাবার খাইছি, খাইয়া একটু রেস্ট করছি আমরা সবাই নাকি। তারপরে আমরা আসছি, আইসা দেখছি যে ফাইল রাইট হয়েছে না। প্রথমে ডাম ফাইল রাইট করছি, করে তারপরে ফাইল দিয়ে আমরা বাসায় চলে গেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আসলাম। আসার পরে দেখলাম যে আমাদের ফাইল রাইট কমপ্লিট। আর তারপরে খাওয়া দাওয়ার পরেও তো আমরা অনেকক্ষণ রেস্ট করছি, রেস্টের মধ্যেও আমরা কাজ করছি বাসায়, অনেক কাজ, আনলকিংয়ের কাজ, যেগুলা আমার একটা কাস্টমার দেয় 4-5টা ফোন, এফআরপি বাইপাস একটা দোকানদার দেয়, এফআরপি বাইপাস করা লাগে। তারপরে বিভিন্ন এমআই অ্যাকাউন্ট থাকে, যেগুলো আমরা বাসায় কাজ করি। তো ওই কাজগুলো করছি, হালিমও করছে। হালিম করছো? জি ভাই, দুইটা করছো? কি কি মডেল? এমআই A2 লাইট। আচ্ছা, আর একটা হলো আপনার আরেকটা মডেল মনে নাই না। যাই হোক, নতুন অবস্থায় মডেল মনে থাকবে না, আস্তে আস্তে এগুলা কাজ করতে করতে মডেল কি মুখস্থ হয়ে যাবে। ফোন দেখলেই মাদারবোর্ড দেখে মুখস্থ করে বলতে পারবো, মাদারবোর্ড দেখেই বলতে পারবো এটা এই সেটের মাদারবোর্ড। আর নুমান খালি ঘুমাইছো? জি না, আমি ঘুমাইনি। তাই কি করছো তুমি? আমি দেখছি, খালি দেখছো? আমি করব। করবা না, ঠিক আছে। তো জয়নাল ভাইয়ের হাতে হট হওয়া 2বার ওপেন হইলো না, হ্যাঁ। আর এমআই প্লে যেটা কুরিয়ারের মাধ্যমে আসছে, 2-3বার প্রোগ্রামিং করে এটা অন করার চেষ্টা করছে যার ফোন সে, হ্যাঁ, তারপরে হয় নাই। এই কাজটা আপনি এক চান্সে করলেন, হ্যাঁ নাকি। এর থেকে আর ভালো কোনো পরীক্ষা আমি আপনার থেকে নিতে পারলাম না, ঠিক আছে। আর বাদ বাকি পরীক্ষা আপনার দোকানে। এটা কি কি করছিলা লাস্টে, লাস্টের দিকে, একেবারে লাস্টে কি করছিলা? লাস্টে হ্যাঁ? লাস্টে যে কাজটা করলাম, হ্যাঁ, একেবারে লাস্টে এফআরপি রিসেট করছিল না? হ্যাঁ, এফআরপি রিসেট করে এফআরপি রিসেট করছিলাম, না হইলে কিন্তু এই যে ফাইলটা, এই ফাইলটা দিলে এফআরপি লক হয়ে যায়। কিন্তু আমার টেস্টেড ফাইল, যার কারণে আমি এটা দিয়ে বারবার করি এই ধরনের ফোন আসলে। হ্যাঁ, এখন কিন্তু এফআরপি চাইবো না, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। হেলাল ভাই এবং ইউসুফ ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। হেলাল ভাই, ইউসুফ ভাই তা আসলে অনেক ভালো লোক। তাদের সম্পর্কে, তারা অনেক ভালো কাজ করে গেছে। তারা আমার আগে পরীক্ষা দিয়ে চলে গেছে, তারা এখন বর্তমানে অলরেডি দোকানে কাজ করতেও আছে। আচ্ছা, এখন দাঁড়ান, এই ফোনটা কিন্তু হেলাল ভাই থাকা অবস্থায় ফোনটা কুরিয়ারে আসছিল। হ্যাঁ। আমি বলছিলাম এই ফোনটা দিয়ে আপনার পরীক্ষা,
হ্যাঁ, আর হেলাল ভাই কি বলছিল এটা কফিনে করে যাওয়া লাগবে না? কফিনে করে যাওয়া কফিনে করে যাইতে হবে। হেলাল ভাই আপনি বলছিলেন এটা কফিনে করে যাইতে হবে, হ্যাঁ, কিন্তু আমাদের জয়নাল ভাই এক চান্সে, সত্যি কথা ভাই, একেবারে এক চান্সেই ফোনটা অন করছে, মানে কোনো জোর ঝামেলা করা লাগে নাই, একবারই প্রোগ্রামিং করছে, একবারই আইসি বসাইছে। আর এই ফোনটা দুইবার প্রোগ্রাম করার চান্স নাই, কারণ অনেক টাইম লাগে। তো হেলাল ভাই আসলে এগুলো মজা করছে, সবার সাথে এত মজা করছে, হেলাল ভাইয়ের কথা আমি বারে বারেই বলি এই কারণেই। ঠিক আছে, আচ্ছা আমরা সেটিংয়ে যাব, যাওয়ার পরে আমরা বেসব্যান্ড ভার্সনটা দেখব। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের বেসব্যান্ড ভার্সনটা আছে কিনা দেখবো। ঠিক আছে, এই যে বেসব্যান্ড ভার্সনটা আছে। ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, জয়নাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।